আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর অ্যাকচুয়ালি ইউটিউবে আমি ভিডিও পোস্ট করতেছি, মাঝখান দিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো এটা হচ্ছে চিকেন উইংসের হানি গার্লিক চিকেন উইংস। একটা হচ্ছে খুবই স্পাইসি করে হানি গার্লিক, আর একটা হচ্ছে নর্মাল হানি গার্লিক। তো এই কারণে এই জন্য আমি হচ্ছে চিকেন উইংস নিছি, এবং এই চিকেন উইংসগুলোকে আমি বাসায় কেটে নিছি। কারণ নর্মালি চিকেন উইংস যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু অনেক দাম। আর আমি যখন বাসায় আস্ত মুরগি কিনে নিয়ে আসি তখন এই চিকেন উইংসগুলোকে লাইক মুরগির পাখনাগুলোকে কাইটা কাইটা জিপলক ব্যাগের ভিতরে বা বক্সের ভিতরে করে ফ্রিজে রাইখা সংরক্ষণ করি। যখন অনেকগুলো হয়ে যায়, এখানে প্রায় 4টা মুরগির, হ্যাঁ এখানে প্রায় 4টা মুরগির হচ্ছে চিকেন উইংস, না 4টা না 5টা মনে নাই। তো এরকমই মুরগির হচ্ছে চিকেন উইংস। তো আমি সবগুলোকে কাইটা ফেলছি, বাট এই 3টা রাখছি আপনাদেরকে কাইটা দেখানোর জন্য যে আমি কিভাবে চিকেন উইংসগুলোকে বাসায় কাইটা নিই। তো এই যে মুরগির পাখনার যে সাইডের যে অংশটা, ছোট অংশটা, এটাকে আমি কাইটা ফালাই দিছি, কারণ এটার কারণে দেখতেও একটু খারাপ লাগে, আবার এটা তাড়াতাড়ি হয়ে যায়। তখন দেখা যায় এটা পুইরা যায় এই চিকেনের পাখনার এই অংশটা। এই কারণে আমি ওইটাকে কাইটা ফেলে দিছি। তারপরে দেখেন ওইটা ফালাই দিলেও চিকেনের উইংসটা দেখতে কিন্তু আর সুন্দর লাগে। ওইটা চাইলে আপনারা রাখতে পারেন, আর যদি না চান আমার মতো এভাবে কাইটা ফেলতে পারেন। মার্কেটগুলোতে, সুপার স্টোরগুলোতে এটা আসলে কাইটা ফালাই দেয়। তো এই তো। আর এখানে এটা কাটার পরে চিকেন উইংসের মাঝখানে যারা আপনারা প্রথম রান্না করতেছেন বা স্টুডেন্ট এখানে কানাডাতে আসছেন, বা মানে নতুন বাসায় যাদের নতুন বিয়ে হয়েছে, আপুরা তোমরা রান্না করতে চাও, করতে চাও, তোমাদের জন্য যে আমি ডিটেলস দেখাই দিলাম যে কিভাবে আমি চিকেন উইংসগুলো কী করছি। হয়তো বা মুরগির থেকে কিভাবে কাটছি ওই ভিডিওটা আমি নেই নাই। নেক্সট টাইমে কোনো এক সময় যদি আবার চিকেন উইংস আমি সংরক্ষণ করি তোমাদের আমি জানাবো। তো আমি এভাবে সংরক্ষণ করে রাখি, যখন অনেকগুলো হয় তখন ওইটা দিয়ে আমি কোনো একটা কিছু বানাই। তো এইখানে আমি প্রথম ম্যারিনেট করে নিচ্ছি চিকেন উইংসের এই অংশটাকে। এখানে আমি 1/2 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম। আর যে স্পাইসেসগুলো এখানে ব্যবহার করব, গার্লিক পাউডার, পাপরিকা পাউডার, আর হচ্ছে লবণ, আর ব্ল্যাক পেপার, আর বিরিয়ানির মশলা, আমার হাতে বানানো বিরিয়ানির মশলা। পাপরিকা পাউডার যদি তুমি না দিতে চাও এখানে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো, যদি গার্লিক পাউডার না দিতে চাও আদা রসুন বাটা দিতে পারো। এটা সম্পূর্ণ তোমার নিজের উপরে যে তুমি কি দিয়ে এটাকে করতে চাও, মেরিনেশনটা করতে চাও। মেরিনেশনটা হচ্ছে নিজের টেস্টের উপরে, একদম যে হুবহুব রেসিপি ফলো করতে হবে এটা কোনো নেই। তো আমি এখানে এই চিকেন উইংসগুলোকে মানে কাটার পরে, ওয়াশ করার পরে আমি টিস্যু দিয়ে এটাকে চেপে চেপে যত পানি আছে সব কিন্তু ড্রাই করে নিয়েছিলাম। তো এই মুরগির পাখনার এই অংশটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, বাট এখানে আমি বেকিং পাউডার দিতে ভুলে গেছি। তো সবার শেষে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার অ্যাকচুয়ালি এটাকে একটু ক্রিস্পি করতে করে, বাট এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু চিকেনের টেস্ট বাড়ে না, জাস্ট একটু একটু ক্রিস্পি করবে এতটুকুই। তো আমি এইটাকে হচ্ছে এয়ার ফ্রায়ারেতে করব। এটা চাইলে আমি একটা অংশ মানে চিকেন উইংসের এই পার্টটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে করব, আর বাকি আর যে পাখনার সাইডটা ওইটা হচ্ছে আমি কড়াইতে করব। এটা তুমি ওভেনও করতে পারো, এয়ার ফ্রায়ারেও করতে পারো, কড়াইতেও করতে পারো। যাদের বাসায় ওভেন নাই তারা তোমরা কড়াইতে করতে পারো, বা আমি যেমন আজকে এয়ার ফ্রায়ারে করছি। তো আমি এখানে এটা দেওয়ার পরে ওর উপরে অল্প একটু অয়েল স্প্রে করে দিলাম। তো এয়ার ফ্রায়ারটাকে প্রিহিটেড করতে দিয়ে দিব। এইখানে যে কোনো একটা অপশন দিতে পারো। অ্যাকচুয়ালি আমি এয়ার ফ্রায়ারের সব অপশনে সব কিছু করে দেখছি, অ্যাকসেপ্ট তুমি যদি কেক বেক করো সেক্ষেত্রে একটু মানে আলাদাভাবে টেম্পারেচারই করতে হয়। তো আমি এখানে 300 ফারেনহাইটে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ারটা থাকে 300 ফারেনহাইটে। তো এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিছি রান্না হওয়ার জন্য। আর এইখানে এই চিকেনের পাখনারি অংশটুকু আমি একটা কড়াইতে দিয়ে এই কড়ার মধ্যে আমি এটাকে রান্না করব। তো আর চিকেন উইংসটা হইতে হইতে আমি এখন হচ্ছে যে হানি গার্লিক যে সসটা, এই সসটা বানিয়ে নিচ্ছি। তো এই সসের জন্য আমি হচ্ছে বাটার দিয়ে দিলাম। এখানে প্রায় 1/4 কাপ বাটার ছিল, অনেকগুলোই বাটার ছিল অ্যাকচুয়ালি। কারণ হানি গার্লিকের এই সসটা বাটারের উপরেই ডিপেন্ড করে যে টেস্টটা কেমন হবে। তারপরে আমি এখানে আস্তে আস্তে অন্যান্য যে স্পাইসেসগুলো সেগুলো আমি এখানে অ্যাড করব, বাট এটার আগে আমি এখানে গার্লিক দিব, যেহেতু হানি গার্লিক চিকেন উইংস। গার্লিকের জন্য আমি রসুনগুলাকে ফ্রেশ গ্রেট করে নিছি। তোমরা চাইলে এখানে রসুনের যে আদা রসুন বাটা, সেখানে শুধু রসুন বাটাটা দিতে পারো। আর সাথে আমি এখানে আমার গাছ থেকে ফ্রেশ পায়রা নিয়ে আসা
হ্যালোপিনিও যেটা হচ্ছে একটু ঝাল না বাট অনেক ফ্লেভার, ওইটা আমি একদম কুচি কুচি করে কেটে দিছি। আর এখানে গার্লিকটাকে রসুনের এই কুচি যেহেতু আমি গ্রেট করে নিছি, এটা অ্যাকচুয়ালি বেশি সময় লাগে না সেদ্ধ হইতে, আমি একদম এটাকে ভালো করে সেদ্ধ করে নিছি যাতে এটা আমাদের যেই গ্রেভিটা বানাবো সেটার সাথে যাতে মিশে যায়। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি এখানে সস দেবো, এর আগে আমি বানাইছিলাম আমি পানি দিই নাই, কিন্তু এই সসের কারণে একদম বেশি স্টিকি হয়ে যায়, ভালো লাগে না, এই কারণে আমি আজকে একটু পানি ব্যবহার করছি। তো এখানে আমি একটা হট সস দিয়ে দিলাম, এটা হচ্ছে থাইল্যান্ডি ব্র্যান্ডের একটা হট সস, তুমি যে কোনো হট সস দিতে পারো। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি আরেকটা যে জিনিসটা দিব সেটা হচ্ছে বারবিকিউ সস। এটা তুমি বারবিকিউ সস দিতে হবে এমন না, বাসায় যেই সস আছে টমেটো সস ব্যবহার করো, শুধু টমেটো সস আর হচ্ছে যে স্পাইসি হট সস আর হানি, এই তিনটা দিলেও কিন্তু এটা এনাফ। তারপরে এখানে আমি হানি দিয়ে দিলাম, মধু ছাড়া তো এটা হবে না, তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ভরে এখানে আমি মধু দিয়ে দিলাম। এখানে মধুর পরিবর্তে যদি মধু বাসায় না থাকে তাহলে মনে করো চিনিয়ে দিও, বাট এটা যেহেতু হানি দিতে হবে। তো আমি এইখানে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ফ্লেভার হওয়ার কারণে। তারপরে এই তো গ্রেভিটাকে আমি এখন রান্না করে নেব, একটু যেহেতু পানি দিছি একটু ড্রাই হওয়ার জন্য। এবং এই সসগুলো হচ্ছে পানির সাথে সুন্দর করে রসুনের সাথে খুবই সুন্দর একটা হানি গার্লিক সস হয়। তো আমি একটু স্পাইসি চেক করে নিলাম, আমার কাছে মনে হয়েছে যে আর একটু স্পাইসি দরকার, মানে সব কিছু টেস্ট অনুযায়ী মনে হয়েছে যে আরেকটু স্পাইসেস দরকার। তো আমি আরেকটু হচ্ছে চিলি সস দিলাম, এটা থাইল্যান্ডি ব্র্যান্ডের একটা চিলি সস, এটা কিন্তু মোটামুটি ভালোই স্পাইসি আছে এটার মধ্যে। তো এই তো দেখো আমাদের যে সসটা, সেই সসটা এখন রেডি হয়ে গেছে। তো এই সসটা আমি অর্ধেক দিব হচ্ছে চিকেন উইং একটা অংশে, আর বাকি অর্ধেকের মধ্যে আমি বোম্বাই মরিচ দিব। তো আমাদের চিকেন উইংসের এই পার্টটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি 22 মিনিটস সেট করে দিছিলাম, মাঝখান দিয়ে আমি এটাকে একটা পার্ট উল্টাই দিছিলাম। সো দ্যাটস ইট, চিকেন উইংস এটা হয়ে গেছে। এবং আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে আমি সসগুলোকে অ্যাড করব। আর আমি যে ফ্রাই প্যানের মধ্যে যেগুলো রান্না করতে দিয়েছিলাম এইগুলো হচ্ছে এই পাংখাগুলো হচ্ছে রান্না হয়ে গেছে, পাখনা, মুরগির পাখনা। তো আমি এখন এখানে সস দিয়ে দিলাম, ওই যেই সস বানিয়েছি সেটার অর্ধেক আমি এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে খুব সুন্দর করে এটাকে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এবং এটা যে খাইতে কি মজা লাগছিল, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের হানি গার্লিক আর বাসার হানি গার্লিক ডিফারেন্ট। আমার কাছে এই বাসায় বানানোটাই সবচেয়ে বেশি ভালো লাগে, একদম ফ্রেশ সব কিছু, আর সেই স্বাদ। আর এই যে বাকি যে অর্ধেক আছে এটার মধ্যে আমি অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে দিছি, এবং এই বোম্বাই মরিচ আল্লাহ এত ঝাল, মানে কান থেকে ধোঁয়া বেড়ায়। আমি তো মনে করি এখানে অর্ধেকের মতো দিলাম, এটা আমার গাছের এই প্রথম আমি বোম্বাই মরিচের গাছ লাগাইছি, বিশ্বাস করবা না যে এত বোম্বাই মরিচ হয়েছে, আমি দেখাবো ভিডিও। আসলে আমার না মন ভালো, এই একটা মাসে আমার মন একটুও ভালো ছিল না, তো এই কারণে আমি ভিডিও করছি অনেকবার, ওইভাবে করে পোস্ট করা হয়নি, বাট ইনশাল্লাহ পোস্ট করব। তো আমি এখন আমাদের যে চিকেনের পাখনাগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে রেসিপিটা, যদি ভালো লেগে থাকে আমাকে জানাও, কমেন্ট করো। আর এই তো তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো। আর আমি এখন এটাকে সার্ভ করছি। দেখো এই যে চিকেন উইংসের যে পার্টটা এটা ছিল নর্মাল স্পাইসি করা, আর এই চিকেন উইংসের যে পাকনার সাইডটা সেটা ছিল বেশি স্পাইসি, লাইক বোম্বাই মরিচ দিয়ে স্পাইসি। তো উপরে আমি হচ্ছে আবার একটু সেসমি সিড উপরে দিয়ে দিলাম, যে তিল, ভাজা তিল, সেটা আমি উপরে একটু ডেকোরেশন করার জন্য, যেহেতু আমরা একটা কি বলে সেটা হানি গার্লিক বানিয়েছি, প্রত্যেকটা রেসিপিতে সবাই দেখবা উপরে একটু ইউজ করে দেয়। ও আচ্ছা, আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, আমি সসের ইসের মধ্যে আমি আবার একটু লেমন দেখাচ্ছি, আমি মনে করছি যে আমি পার্টটা ভুলে গেছি ভিডিওর মধ্যে নিতে। তো এই তো আমি উপরে একটু গার্নিশ করে দিলাম। আর তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের সবার জন্য দোয়া রইলো, যে যেখানে থাকো নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করো।
তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর এখানে আমি একটা চিকেন উইংস খাইয়া দেখবো যে এটা অ্যাকচুয়ালি টেস্ট কেমন হয়েছে। আমার মুখে পানি চলে আসতেছিলো অ্যাকচুয়ালি ওই বোম্বাই মরিচটা ট্রাই করার জন্য আমি বেশি হয়ে যেতেছিলাম, বাট এটা আগে একটু খাইয়া দেখালাম। তো এই তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।